আজকে আলোচনা করব জাকাত কাকে বলে। ছোটবেলা থেকে আমাদের পরিবার, বাবা মা, আমার কাকা, আমাদের আত্মীয় স্বজন বা সমাজ, আমাদের ইমাম সাহেব এই জাকাত বিষয়ে আমাদেরকে শিখিয়েছে। এর ডেফিনেশনটা আমাদের কাছে ইনপুট করে দিয়েছে। জাকাত মানে কি? রমজান মাসে অসহায় ব্যক্তিদের টাকা দান করা। কিন্তু সদরুদ্দিন চিশতি কোরআন দর্শনে বলছে কোনো বস্তুগত কোনো মেটেরিয়াল জিনিসকে দান করাকে কোরআনে জাকাত বলে নাই। টাকা একটা পদার্থ, একটা বস্তু যেটা দেখা যায়। মাওলানা সদরুদ্দিন চিশতি বলছে যে কোরআন দর্শনে যে মনের মধ্যে মহাশূন্য ভাব জাগিয়ে তোলা, আমাদের মন সবসময় ভর্তি কিসে? ক্যাচরায়, মিথ্যা কল্পনা, মিথ্যা স্বপ্নে ডুবে আছে। কোনো একটা ব্যক্তিকে নিয়ে, কোনো একটা ইয়ং ছেলে, কোনো একটা মেয়েকে নিয়ে যে দিন রাত একটা ফেক, নকল, মিথ্যা ভিত্তি উপরে দাঁড়িয়ে তারা জীবনযাপন করছে, এই যে ক্যাচরা ভিতরে জমে আছে। একটা স্বামী তার স্ত্রীকে নিয়ে যে মিথ্যা স্বপ্নে ডুবে থাকে, তার সন্তানদেরকে নিয়ে যে মিথ্যা স্বপ্নে ডুবে থাকে, সেই ক্যাচরাগুলোকে বলি দেওয়া, হত্যা করা, নিজের আমিত্বকে, আমি আমার, এটাকে বলি দেওয়া। এই বলি না, এটা আমার সন্তান, এটা আমার স্ত্রী, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এই যে আমি, আমার আমিত্ব যে বোধ, এটাকে হত্যা করা, এর নাম জাকাত। জাকাত কোনো একটা বস্তুগত দানকে জাকাত বলে না। মাওলানা সদরুদ্দিন চিশতি বলছে এই ভিতরের যে ক্যাচরা, যে অঙ্কট বঙ্কট তোমার ভিতরে যে মিথ্যা যে স্বপ্ন, তাকে বলি দেওয়া, তাকে হত্যা করা। যে ব্যক্তি জাকাত প্রদান করে, আমার আল্লাহ কোরআনে বলছে তার জীবন সফল হবে, তার জীবন সাকসেসফুল হবে, তার জীবনে ক্রান্তি এসে যাবে এবং তার জীবনে অলৌকিক কিছু ঘটতে থাকবে। তার জীবনে এতটাই চমৎকার কিছু হবে যে সে নিজেও কল্পনা করতে পারবে না। যে ব্যক্তি জাকাত প্রদান করে, যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করে। তো এই জাকাত বিষয়ে আমাদের একটা মিসকনসেপশন আছে আমাদের ভিতরে। কারণ ছোটোবেলা থেকে আমাদের পরিবার, সমাজ আমাদের মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে বস্তুগত কোনো দানকে জাকাত বলে। কিন্তু কোরআন বলছে, কোরআন দর্শনে সদরুদ্দিন চিশতি বলছেন যে না, মনের মধ্যে যে অহং আছে, এই অহংকারের পূর্ণ বলি, পূর্ণ মানে একটু বাদ থাকবে না, মানে একদম অহংকারের পুরো বলি। যখন কোনো ব্যক্তির ভিতরের অহংকার নিরহংকার হয়ে যায়, তখন সেই ব্যক্তি জাকাত প্রতিষ্ঠা করছে। এবং যে ব্যক্তি জাকাত প্রতিষ্ঠা করছে সেই ব্যক্তি সূর্যের মতো হয়ে যায়।
সূর্যের মতো জ্বলতে থাকে, তার ভিতরটা পরমানন্দে হয়ে যায়, সে সত্যে বিলীন হয়ে যায়, তার প্রেম, সেই পরমের ভক্তি তার হৃদয়ে উদিত হয় এবং সেই ব্যক্তিটা এতটাই সেই পরমের প্রেমে বিলীন হয়ে যায়, যখন কোনো ব্যক্তি তার অহংকে নিরহংকার করে দেয়, যখন তার ভিতরের যে মনের মধ্যে যে খালি যে একটা মিথ্যা যে কল্পনা আছে সেগুলোকে সরিয়ে দেয়, তখন তার ভিতরে সাহস আছে, তার ভিতরে সাহসে ভরপুর হয়ে যায়, তার ভিতরটা এতটা শক্তিশালী হয়ে যায়, সেটা কল্পনার বাইরে। তো জাকাত প্রতিষ্ঠা করা এটা সহজ ব্যাপার নয়। যতক্ষণ না তুমি সালাত প্রতিষ্ঠা করছো, তুমি নামাজ না প্রতিষ্ঠা করার পর তুমি জাকাত প্রতিষ্ঠা করতে পারবে না। কেন? কারণ সালাত হচ্ছে সবার উপরে, সর্বপ্রথম হচ্ছে তোমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এই সালাত মানে কোরআনের আয়াত উচ্চারণ করা নয়। মাওলানা সদরুদ্দীন চিশতি বলছে যে প্রতিটা কর্মকে খণ্ড খণ্ড করে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখিবার নাম সালাত। প্রত্যেকটি কর্মকে খণ্ড খণ্ড করে, অর্থাৎ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরো তুমি কাজ করছো, সেই টাকাটা নিয়ে তুমি কি করছো? কোশ্চেন, কোন কাজে লাগাচ্ছ? এই যে প্রশ্ন করা, এই যে প্রতিটা কর্মকে খণ্ড খণ্ড করা, অর্থাৎ প্রশ্ন করা এবং তার উত্তরের গভীরে যাওয়া, খানা তল্লাশি করা, প্রত্যেকটা কোশ্চেন, আমার ভিতরে চলছেটা কি, আমি কে, আমার করণীয় কি, আমি যার সঙ্গে সঙ্গ করছি, যার পিছনে আমি সময় দিচ্ছি, এগুলো দিয়ে আমার জীবন কতটা উন্নত হচ্ছে, এই প্রশ্নের যত গভীরে যাবে ততই সেই ব্যক্তি সালাতের গভীরে যাবে। বিবেক দ্বারা, জ্ঞান দ্বারা যে নির্ণয় করতে থাকে, নিজের মিথ্যাকে, নিজের অহংকারের চালাকিকে ধরতে পারে এবং কাটতে পারে, এই কাটা ব্যাপারটা হচ্ছে জাকাত। প্রথমে সালাতের মাধ্যমে তোমার মিথ্যাকে জানলে, তোমার অহংকারের চালাকি, তার ভণ্ডামিকে জানলে, এই অহংকারের মিথ্যা কাপড় খুলে দেওয়ার কাজটার নাম হচ্ছে জাকাত, বলি দেওয়া। তো তোমার ভিতরে যে মিথ্যা আছে সেগুলো তুমি জানবে কি করে? সালাতের মাধ্যমে। সালাত ছাড়া প্রতিটা মানুষের জীবন বৃথা, সে যেই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সে যেই হোক। সালাত যে ব্যক্তি প্রতিষ্ঠা করে না, সেই ব্যক্তির জীবন নরক, সেই ব্যক্তি বিভ্রান্তকারী, সেই ব্যক্তি হিংস্র পশুর মতো। বিবেকানন্দ, রামকৃষ্ণ, যারা মহাপুরুষ হয়েছে তারা সবাই সালাত প্রতিষ্ঠা করেই মহাপুরুষ হতে পারে। ইভেন শুধু মহাপুরুষ নয়, তুমি যদি কোনো জিনিস, মেটেরিয়াল, ভৌতিক জিনিস আবিষ্কার করতে চাও, যেরকম কোনো ইলেকট্রনিক জিনিস, কোনো প্লেন যারা আবিষ্কার করেছে, যারা লাইট আবিষ্কার করেছে, যারা ফোন আবিষ্কার করেছে, তারাও এই সালাত প্রতিষ্ঠা করেছে। সালাত ছাড়া কেউ কোনো জিনিস আবিষ্কার করতে পারে না, সেটা বাইরে হোক ভিতরে হোক। এতটাই গুরুত্বপূর্ণ সালাত। সালাত মানে গবেষণা করা, নিজের ভিতরে প্রশ্ন করা। সালাত মানে এই নয় যে মসজিদে গিয়ে কোরআনের আয়াত উচ্চারণ করা। সালাত মানে নিজেকে ইনকোয়ারি করা, নিজের সেলফ ইনকোয়ারি করা। আমি কে, আমি কেন এসেছি,
এই প্রশ্নের গভীরে যাওয়া। তো জাকাত শব্দের অর্থ হচ্ছে লা প্রতিষ্ঠা করা, অর্থাৎ জাকাত মানে বিলীন করে দেওয়া, হত্যা করা। কিসের হত্যা? নিজের মিথ্যাকে। প্রথমে তুমি জাকাত প্রক্রিয়ার মাধ্যমে নিজের ভিতরের যে মিথ্যা কল্পনা সেগুলোকে ধরতে পারছো, জানতে পারছো, বুঝতে পারছো, দেখতে পাচ্ছো, অনুভব করতে পারছো। এবারে কি হবে? এবার যে প্রক্রিয়াটার দ্বারা ওই মিথ্যাকে কাটতে পারবে সেটার নাম জাকাত। জাকাত মানে বলি দেওয়া, হত্যা করা। তো যে ব্যক্তি জাকাত প্রতিষ্ঠা করে না সে তো জীবনেও তার জীবন সফল হবে না, তার জীবন ব্যর্থ। তো সালাত এমন একটা জিনিস যা বিশ্বনবী 12 বছর বয়স থেকে প্রতিষ্ঠা করতে বলেছে, কারণ এটা ছাড়া জীবন অন্ধকার, জীবন নরক। সালাতবিহীন জীবন ডেঞ্জার, ভয়ঙ্কর। সালাত মানে কি? সালাত মানে সেলফ ইনকোয়ারি করা, এক কথায় বলতে গেলে। প্রত্যেকটি কর্মকে খণ্ড খণ্ড করে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখবার নাম সালাত। আমার সারাটা দিনের যে সময়, সেই সময়টা আমি কোন কাজে লাগাচ্ছি? আমি বিয়ে করেছি, বিয়ে করে আমার স্ত্রী যে রান্না বান্না করে দিয়ে, আমার থালাবাটি পরিষ্কার করে দিয়ে, আমার বাড়ির কাজ করে দিয়ে, আমার জামা কাপড় পরিষ্কার করে যে সময়টুকু আমার বাঁচিয়ে দেয়, সেই সময়টুকু নিয়ে আমি ফ্রি ফায়ার কেন খেলছি, কেন আমি মুভি দেখছি? এই প্রশ্নের গভীরে যাওয়া, বিবেক দ্বারা, জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখা, এর নাম সালাত। এবং এই সালাত প্রক্রিয়া করার পরে আসে জাকাত। তো মাওলানা সদরউদ্দিন চিশতি এমন একটা ব্যক্তি, যে ব্যক্তি আজকে সমাজে যদি কোনো একটা ব্যক্তি সদরউদ্দিন চিশতির কোরআন দর্শনটাকে জীবনে ইমপ্লিমেন্ট করে, তার বাণী যদি ইমপ্লিমেন্ট করে, আই চ্যালেঞ্জ, তার জীবন বদলে যাবে, তার জীবন আলোকিত হবে, সে ইসলামটাকে জানতে পারবে। জাকাত শব্দের অর্থ হলো আমিত্বকে হত্যা করা। এই যে আমি আমার, কোরআন দর্শনে সদরউদ্দিন চিশতি বলছেন যে আমি আমার, এটা শয়তানের কথা, এটা অহংকারের কথা। এটা আমার, ওটা আমার নয়, এটা আমার ছেলে, ওটা আমার ছেলে নয়। এখানেই হিংসা, এখানেই দ্বন্দ্ব, এখানেই জীবন নরক। আমি আমার, এর পুরোপুরি হত্যা করা, এর নাম জাকাত। সদরউদ্দিন চিশতি বলছে একমাত্র আপন হলো ট্রুথ। কোনো একটা ব্যক্তি তোমার জীবনে অতিথি হয়ে এসেছে, সে তোমার আপন নয়। আপন একমাত্র সত্য, ট্রুথ। কিন্তু তুমি ভাবছো তুমি আমার জান, তুমি আমার প্রাণ। এই যেখানে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, এখানেই তোমার জীবন নরক, তোমার জীবন ভয়ঙ্কর। এখানেই আমিত্ব এসে যায়, আমি আমার খেলা চলে। এই খেলাকে হত্যা করা, এই খেলাকে জানা সালাত প্রক্রিয়াতে, এবং জাকাত প্রক্রিয়ায় এটাকে হত্যা করা যে ব্যক্তি করতে পারে, সেই ব্যক্তির জীবন সফল।
জাকাত মানে টাকা দান করা নয়, তুমি অসহায় ব্যক্তিদের টাকা দান করেছো, এটা খুবই ভালো কাজ। কোনো একটা ক্ষুধার্ত ব্যক্তির মুখে তুমি অন্ন তুলে দিয়েছো, এটা খুবই ভালো কাজ। এটা মানবতা। আমাদেরকে এমনভাবে আমার আল্লাহ তৈরি করেছে যে তুমি কোনো অসহায় মানুষ দেখলে তুমি থাকতে পারবে না, তোমার হৃদয় কাঁদে। রাস্তায় যদি কোনো একটা অসহায় ব্যক্তি কাতরে কোনো রকমভাবে তার ভিতরটা ছটফট করে, তাহলে তুমি তার কাছে যাও, তোমার মনটা হেলদোল হয়। এটা আমার আল্লাহ আগে থেকেই তোমার মধ্যে দিয়েছে। এটা তোমার হৃদয় কাঁদবে, তুমি অসহায় মানুষ দেখলে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটাই মানবতা। মানুষকে এইভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু কুকুর এরকম নয়। এ পাড়ার কুকুর আর ও পাড়ার কুকুর যদি এ পাড়ার কুকুর যদি এ পাড়ায় ঢোকার চেষ্টা করে, তাহলে এ পাড়ায় যে কুকুর আছে সে ঘেউ ঘেউ করবে। কোনো একটা খানা বাড়িতে যদি কুকুর অলরেডি থেকে থাকে, তাহলে আবার যদি অন্য পাড়ার যদি কুকুর এসে যায়, তাহলে সে তাদেরকে তাড়িয়ে দেবে। কিন্তু মানুষ পশু নয়। মানুষের মধ্যে চেতনা দেওয়া হয়েছে, তার মধ্যে মানবতা আছে, তার মন কাঁদে। তো এটা খুবই ভালো কাজ। তুমি টাকা দান করছো, তুমি অন্য কোনো জিনিস দান করছো, এটা খুবই ভালো কাজ। কিন্তু সদরুদ্দীন চিশতি বলছে যে জাকাত শব্দের অর্থ হলো নিজের ভিতরের আমিত্বকে বলি দেওয়া, মহাশূন্য ভাব জাগিয়ে তোলা।